হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কি রেসিপি বলুন তো? কেক। আমি এখানে আটা আর ওটস দিয়ে কেকটা বানিয়েছিলাম। তো আমি তো আমার হেলদি খাবার পছন্দই করি, তো সবসময় ময়দা খাওয়াটাও ভালো নয়, তাই তো আমি তার জন্য বানিয়েছিলাম আটা আর ওটস দিয়ে। তো খুবই কিন্তু ভালো হয়েছিল, তাই আপনাদের শেয়ার করলাম। স্পেশাল দিনে স্পেশাল কিছু বানাতে ইচ্ছে হয়, তাই তো পারফেক্টভাবে খুবই ভালো একটা কেক বানাতে হলে মানে বাড়িতে খাওয়ার জন্য তো এইভাবে একটা কেক বানাতে পারেন। আমি এখানে 1 কাপ মতো সুগার নিয়েছিলাম আর ক্যারামেল কালার করে এইভাবে তৈরি করে নিয়েছি। খুবই কিন্তু আঠালো করব না, কারণ বসে যেতে পারে। আমি একটু জল দিয়ে কিন্তু এটাকে ক্যারামেল কালার করে নিয়েছি। এরপরে কি করব, আমি 1 কাপ নিয়েছি আটা আর নেব 1 কাপ ওটস আর আটাটা এইভাবে কিন্তু আমি চেলে নেব। তো দেখুন বন্ধুরা, ওটস আর আটাটা এইভাবে কিন্তু আমি চেলে নিচ্ছি। তো এটা আমার এক্সট্রা হয়েছে, মানে ওটসটা আমি গুঁড়ো করেছিলাম, তো ভালোভাবে গুঁড়ো হয়নি, তাই ওটা বাদ দিয়ে দিলাম। এরপরে আমি নেব যে কাপের আটা আর ওটস নিয়েছিলাম ওই কাপের 1 কাপ নেব গুঁড়ো দুধ। কেক বানাতে হলে সব কিছুই মেজারমেন্ট করে নিতে হয়, কারণ কেকটা কিন্তু পারফেক্টভাবে হয় না। তো আমি এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ বেকিং পাউডার আর ছোট চামচের 1 চামচ নিয়েছি বেকিং সোডা। তো এগুলোকেও আমি কিন্তু এইভাবে ছাঁকনিতে চেলে নেব আর নেব পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা দেখুন, ক্যারামেলটা কিন্তু বসে যায়নি, তাই তো এরপরে আমি ওখানে অ্যাড করব ওই যে মানে গুঁড়োগুলো রেখেছিলাম, আটা, ওটস আর গুঁড়ো দুধ। এইভাবে কিন্তু আমি অল্প অল্প দেব আর দিয়ে দেব কমলা লেবু। আমি এখানে 2টো কমলা লেবু নিয়েছি আর লেবুটাকে আমি এইভাবে রস বের করে নিয়েছিলাম। আর কমলা লেবুর রসটা প্রথমে অল্প অল্প দেব, কারণ ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায়, সেই জন্য আমি কমলা লেবুর রসটা দেব। এরপরে আমি দিয়ে দেব যে কাপের আটা নিয়েছিলাম ওই কাপের 1 কাপ আমি দিয়ে দেব বাটারটা আমি কিন্তু গলিয়ে নিয়েছি। চাইলে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু অয়েল কোনো রকমভাবে ব্যবহার করিনি, আমি 1 কাপ নিয়েছি বাটার। তো এরপরে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুট, কিছু টুটি ফুটি দিয়ে দেব। তো দেখুন, কাজু, কিশমিশ আর নিয়েছি আমি ব্ল্যাকবেরি, এরকম সব উপকরণগুলো দিয়ে আমি এইভাবে ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা কিন্তু ঘন করতে হবে, পাতলা হয়ে গেলে কি হয়, ওই যে বাদাম টুটি ফুটিগুলো আছে ওইগুলো নিচে পড়ে যায়। আর আমি দিয়ে দেব ভিনিগার, অল্প একটু, মানে 1 চামচ ভিনিগার দেব। কেন বলুন তো, একটু মানে যেহেতু আমি এখানে কমলা লেবুটা অ্যাড করেছি, একটু টক টক ভাব থাকবে, মানে খেতে ভালো লাগবে। তো আমি এখানে কিন্তু সুগার নিয়েছিলাম 1 কাপ। যেভাবে আমি পরিমাণ মতো সব কিছু দিয়েছি সেইভাবে পরিমাণ মতো দেবেন, কিন্তু কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো এরকম একটা অন্য ধরনের কেক আমি আজকে শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে বন্ধুরা এরকম একটা কেক বাড়িতে বানাবেন। আর আমি কিন্তু গ্যাসের ওভেনে কেকটা বানানো আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, ঘনত্বটা এইভাবে থাকবে, খুবই পাতলা করবেন না। কেন বলুন তো, ওই যে ড্রাই ফ্রুটগুলো সব নিচে পড়ে যাবে, মাঝখানে আর থাকবে না, খেতে ভালো লাগবে না। ব্যাস, এরপরে উপর থেকেও আমি এইভাবে দিয়ে দেব। চাইলে কিন্তু উপরে আরও মানে অনেক রকমের বাদাম ব্যবহার করতে পারেন কিংবা আখরোট। আমি এখানে আখরোটটা ব্যবহার করিনি, তো আমি এরকম আমার কাছে ছিল দিয়েছি। তো এরপরে এরকমভাবে আমার হয়ে গেছে। তো দেখুন, দেখতে কিন্তু ভালো লাগছে। আর উপর থেকে চাইলে আরও বিভিন্ন ধরনের নাটস ব্যবহার করতে পারেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে।
এরপরে আমি গ্যাসের ওভেনে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে একটু গরম করে রেখেছি 5 মিনিট। ব্যাস আমার ওই লবণটাও গরম হয়ে গেছে। এরপরে একটা স্ট্যান্ড দিয়ে উপর থেকে আমি ক্লোজ করে দেব। আর আমি ওই যে উপর থেকে ঢাকনাটা ক্লোজ করেছি তার মুখটা কিন্তু বন্ধ করে দেব। এইভাবে কেকটা রেডি হতে আমি দেব প্রায় 35 মিনিট। আমার এমনিতে কেক বানাতে প্রায় 35 থেকে 40 মিনিট টাইম লাগে। ব্যাস খুব সুন্দরভাবে আমার কেক রেডি হয়ে যায়। তো আমি আপনাদের কিন্তু চেক করে দেখিয়ে দেব কেকটা কতটা সুন্দরভাবে মানে পারফেক্ট হয়েছে। তো আমি সবসময় এইভাবে কেকও বানাই গ্যাসের ওভেনে আর মাইক্রো ওভেনে বানাই। তো মাইক্রো ওভেনেও আমি আপনাদের শেয়ার করেছি, প্রায় আমি গ্যাসের ওভেনে বানানো আপনাদের শেয়ার করেছি। তো সাধারণত সবাই গ্যাসের ওভেনেই বানায়, তো সবার বাড়িতে তো মাইক্রো ওভেন থাকে না। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার গরম আছে কেকটা, তবুও আমার কেকটা খুব সুন্দরভাবে উঠে গেছে, মানে কোনো রকমভাবে ভেঙে যায়নি আর জোরেও যায়নি। আপনাদের এই রেসিপিটা কতটা ভালো লেগেছে আমি জানি না, কারণ হয়তো বলবেন সবাই ওটস আটা দিয়ে এরকম একটা কেক ভালো লাগে নাকি। হ্যাঁ, হেলদি আর খুব টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে যখনই মন চাইবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন আর অল্প অল্প কেটে খেতে পারেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই এরকম রেসিপি বানিয়ে খাবেন, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আমি তাই শেয়ার করলাম। অবশ্যই বন্ধুরা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক শেয়ার করে দিবেন আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিবেন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুরা আমাকে কমেন্ট করুন। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।